আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তার এই ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত সম্পর্কে, গত জুমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শাহাদাতের বর্ণনা, তার সঙ্গী সাথী যিনারা শাহাদাত বরণ করেছে কারবালার ময়দানে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজ একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে শহীদ করে দিল, তাদের অবস্থা সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সঠিক আকীদা শিক্ষা করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 আয়াতের ভিতর আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, ইজা দেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ তাআলা লানত দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ায় তারা মালুন অভিশপ্ত, তাদের উপর আল্লাহ তাআলা লানত গজব, পরকালে তারা মালুন অভিশপ্ত, তাদের উপর আল্লাহ তাআলার গজব। আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি আমি আল্লাহ। সুতরাং যারা আমি আল্লাহকে কষ্ট দিবি, আমার রাসূলকে কষ্ট দিবে, তাদের দুনিয়া লানত অভিশাপ, তারা অভিশপ্ত মালুন, তারা পরকালে মালুন অভিশপ্ত হিসাবে উঠবে, এবং তাদের জন্য আমি বড় অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছি। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তো যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, এদের তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া, এটা হলো আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়াই হলো আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহ বলতেছেন এখানে মূল হল আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া, যে যারা আমার রাসূলকে কষ্ট দিল, আল্লাহ বলতেছেন তারা যেন আমি আল্লাহকে কষ্ট দিল। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলে দিলেন তাদের জন্য দুনিয়ায় অভিশাপ, পরকালে অভিশপ্ত, তারা অভিশাপ, তাদের জন্য লানত, তাদের জন্য আল্লাহ বড় অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আরেকটি আয়াত সূরা হুদের 18 নং আয়াত, সেখানে আল্লাহ বলেন আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, সাবধান, আল্লাহর লানত হলো জালেমদের উপর, যারা জুলুম করে, অত্যাচার করে, যারা নিরীহ ব্যক্তির উপর অত্যাচারের স্টিং রুলার চালায়, সেই সমস্ত জালেমদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, লানত, গজব। এই দুই আয়াতে কারিমার আলোকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে, তারা কি আল্লাহ রাসূলকে খুশি করেছে না কষ্ট দিয়েছে? আল্লাহর রাসূল কেমন কষ্ট পেয়েছেন
আল্লাহর রাসূল কেমন কষ্ট পেয়েছেন আপনারা বিগত আলোচনায় শুনেছেন। আল্লাহর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওই রক্ত কাঁচের বোতলে সংরক্ষণ করে রেখেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেমন আদর করতেন, আর সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে নির্মমভাবে শহীদ করে দিল। তার 6 মাসের দুধের শিশু আলী আসগরকে এক ফোঁটা পানি দিল না, পানির পরিবর্তে তীর বিদ্ধ করে তাকে শহীদ করে দিল তার কোলের মধ্যে। কেমন আল্লাহর রাসূলকে তারা কষ্ট দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়েছেন, আল্লাহর রাসূল কষ্ট পেয়েছে পায় নাই? আমি সেই হাদিসগুলো পরে তুলে ধরবো আল্লাহর রাসূল কেমন কষ্ট পান। তো সুতরাং সংক্ষিপ্ত আকারে এটুকু আমরা বলতে পারি, কারবালার ময়দানে যারা এই নির্মম ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর অত্যাচার করেছে, নির্মম ভাবে শহীদ করে দিল, তারা অবশ্যই আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। ঠিক কেন ধরে বলে আল্লাহর রাসূল অনেক কষ্ট পেয়েছেন। সুতরাং আল্লাহর কোরআন বলছে, যারা আমি আল্লাহকে আমার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর লানত, অভিশাপ, মালুম অভিশপ্ত। ঠিক কিনা ধরে বলে। সুতরাং যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর এই অত্যাচার করেছে তারা সবাই মালুম অভিশপ্ত। ঠিক কিনা? তাদের নামের পিছনে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়? তাদের নামের সাথে কি রাহমাতুল্লাহ আলাইহি বলা যায়? তাদের কি গুণ কীর্তন করা যায়? দেখেন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ পাবেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে নাম রাখছে। ঠিক কিনা ধরে বলে এজিদের নামে একটা নাম রাখছে পাইবেন? এজিদ সকলের দৃষ্টিতে অভিশপ্ত, মালুম, ঘৃণিত একটা নাম। ঠিক কিনা ধরে বলে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সমাজে কিছু আলেম বের হয়েছে, তারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লেখে বলেন নাউযুবিল্লাহ। আমার হাতে কিতাবটা যুক্তির কোষ্ঠী পাথরে মিয়ার হক সত্যের মাপকাঠি, লেখছে খন্দকার আবুল খায়ের। এটা জামাত ইসলামের একটা বই, চটিয়ে বলি। তাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম মিয়ার হক না, সত্যের মাপকাঠি না। সাহাবায়ে কেরামকে তারা মিয়ার হক মানে না, সত্যের মাপকাঠি মানে না। এর উপরেই এই বইটা তার লেখা। তো এখানে লিখতে যাইয়া সে এজিদকে সাহাবী বানাইছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সে লিখতেছে ইমাম হুসাইনও সাহাবী, এজিদও সাহাবী, তাকে মানবা। যদি সাহাবী কারো সমালোচনা করা জায়েজ না হয়, আমরা যে কথা বলি আহলে সুন্নাতের আকীদা, কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, হারাম। যদি গত ঈদে মিলাদুন নবীতে আমার বের করা কিতাব সাহাবায়ে কেরাম মর্যাদা, ওখানে বিস্তারিত দেওয়া, সমস্ত সাহাবী আদেল, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। এমনকি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কীয় সতর্ক থাকতে হবে, তার ব্যাপারে সমালোচনা করা যাবে না। অপরাধ করছে এজিদ, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নয়, তার ব্যাপারে অনেক রাসূলের অনেক হাদিস রয়েছে তার প্রশংসায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, জলিল কদর সাহাবী, তারও সমালোচনা করা যাবে না। আল্লাহ আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম তারকার মতো। এই সাহাবায়ে কেরামদের যে কোনো একজনকে যদি অনুসরণ করো তাহলে হেদায়েত পাইবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে মিয়ার হক, সত্যের মাপকাঠি বলা হয়। এখন সেই বিষয়টা খন্দকার আবুল খায়ের সাহেব, তিনি যে তাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, এই জন্য সে লিখতেছে বইয়ের 16 পৃষ্ঠায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে মর্যাদা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই মর্যাদা হতে হবে, বলেন নাউযুবিল্লাহ। কি সুন্দর লেখা।
হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। এইটাই যুক্তি। তাহলে প্রশ্ন, আমরা কাকে অনুসরণ করব? হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? এখন বলুন, তাদের কাকে মিয়ার হক বলে মানব? যুক্তিতে বলে ইয়াজিদকে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, তাই আমি তাই বলেছি। বলেন নাউযুবিল্লাহ। সে আবার লিখতেছে কারণ দর্শায়া, কারণ তিনিও মুসলমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তিনি পরে মুরতাদ হয়ে যাননি। এই জন্য তেনাকে সাহাবী মর্যাদা দিছে কি আবুল খায়ের, খন্দকার আবুল খায়ের যশোরী আর কি। সে ইয়াজিদকে সাহাবীর মর্যাদা দিয়ে বলছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাউযুবিল্লাহ। বড় আফসোস, এত বড় মূর্খ জাহেলে মুরাক্কাব। মুখে বললে হয়তো খসকে যাইতে পারে, মুখে বলতে গেলে হয়তো ওই মুখ খসকে একটা শব্দ আরেকটা বের হয়ে যেতে পারে। লেখা বড় কঠিন জিনিস। লিখতে গেলে চিন্তা ভাবনা করে গবেষণা করে সঠিক তথ্য দিতে হয়, ঠিক কিনা করে? আমি গুনাহগারের 23টি কিতাব বের করেছি, এত কষ্ট, লেখা বড় কষ্ট। এখন আহলে বাইতের ফজিলতের উপর যেই জিনিসটা বের করার চিন্তা করেছি, বুঝাচ্ছি, আজ আল্লাহ জানে কমপ্লিট করতে পারবো কিনা, সময় খুব অল্প। আমিন। কারণ আজকে আলোচনা বোঝানোর জন্য আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম। আমি গত শনিবার চট্টগ্রাম চলে গেছি আমার দরবারে। পুরুষ শরীফ ছিল সোমবার, ওখান থেকে মঙ্গলবার আমরা রওনা দিয়ে আসছি। চরম বৃষ্টি, চট্টগ্রাম অবস্থা দেখেছে আপনার মিডিয়ার খবরে, রাস্তাঘাট পুরো ডুবে গেছে। গাড়ি রিজার্ভ ছিল গণমাতায়, এই পানি দিয়ে রাস্তায় অনেক রাস্তা পুরো পানির তলায় গেছে। যাই আলহামদুলিল্লাহ রাত্রে আসতে পারছি। তা তাই আর বুধবার চিন্তা করলাম জমার জন্য একটু প্রস্তুতি নিব, সব কিছু করবো, কিতাবপত্র বের করবো। মাদ্রাসে গেলাম, পরীক্ষার দায়িত্ব, আসলাম, রেস্ট নিয়ে রাত্রে বসবো। বুধবারে আমার দরবারে একজন লোক আমার দেশের, সে মারা গেছে। ওই চট্টগ্রাম দরবারে শুনছি অসুস্থ, তার জন্য দোয়া আমরা করেছি, কিন্তু সে মারা গিয়েছে। দেশ থেকে আমাকে ফোন করলো, হুজুর আপনাকে চাই একটু জানাজা করানোর জন্য একটু আসবেন। বললাম যদি অন্য কেউ থাকে একটু ভালো হয়, আমি জুমার জন্য তো আমার প্রস্তুতি নিতে হবে, চট্টগ্রাম থাকছি, সবারে কিতাবপত্র ধরার সুযোগ হয়নি। বললো একটু গাড়ি রিজার্ভ করে আসা পরে একটু জানাজাটা দিবেন, একটু আমরা আশা করি। দরবারের নিজস্ব লোক, মহব্বতের লোক না করতে পারি। রেস্ট নিয়ে মাগরিব পড়া জানাজা, আসর নামাজ পড়ে আবার ছুটছি দেশের বাড়ি। ওখান থেকে মাগরিবের পরে মাগরিব আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে ফিরে মসজিদ দোয়া যায় পৌঁছতে পারছি। মাগরিব পরে জানাজা দাফন কাপন করে আস্তে আস্তে অনেক রাত্রে আইসা পায় আর কিতাব নিয়ে বসবো কখন। আর এই কালকে বৃহস্পতিবার মাদ্রাসা যায়, হলের পরীক্ষার দায়িত্ব ছিল, ওই ফাঁকে কিতাব দেখেছি, এই বৈশাখ রাত্র পর্যন্ত সকাল পর্যন্ত এই কিতাবের ভিতরে ডুবেছিলাম, একটু রেস্ট নিতে পারি নাই, খুব শরীর অসুস্থতা বোধ করছে। আল্লাহ যেন কথাগুলো সুন্দর বলা তৌফিক দেয়, সকলে বলি আমিন। খুব লেখা, খুব হুঁশিয়ার, সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে। এই রেকর্ড হচ্ছে, কথা হুঁশিয়ার, সাবধান, সঠিক তথ্য দিতে হবে, ঠিক কিনা ধরে বলে। এই জন্য কষ্ট করা, না ঘুমায় কিতাবের তথ্য সব নোট করা। খন্দকার আবুল খায়ের সাহেব, জামাতের মৌলভী সাহেব, তিনি ইয়াজিদকে সাহাবী মর্যাদা দিলেন। বলেন নাউযুবিল্লাহ। তাদের বই, মুখে না, কিতাবের মধ্যে, ঠিক কিনা? ইয়াজিদের জন্ম কথা তাই এই মূর্খ মৌলভী জানে না। এই মূর্খ মৌলভী বলতেছে সে ঈমানের সাথে রাসূলকে দেখেছে। সে তার এই বইয়ের 17 পৃষ্ঠায় লিখতেছে, কারণ তিনিও মুসলমান অবস্থায় রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। কথা মিলাতে পারে না, ভাষা ঠিক নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনি পরে মুরতাদ হয়ে যাননি। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা কথা, কাযযাব, কাযযাব। আল্লাহ রাসূল বলছে মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জাল আবির্ভাব হয়ে এই নাম একটি হলো দাজ্জাল, কাযযাব।
সাহাবায়ে কেরাম সমালোচনা করার জন্য, সুযোগ খোঁজার জন্য, সাহাবায়ে কেরামকে মিয়ার হক না মানার জন্য যুক্তি হিসাবে এজিদকে সাহাবীর মঞ্চে দাঁড় করাতে চাই। মূর্খ মৌলবি বলেন নাউজুবিল্লাহ। এজিদের জন্ম কোন সময় জানো? মূর্খ মৌলবি কিতাব দেখতে যাও, আগে এজিদের জন্ম সাল জানো, এজিদ কখন জন্ম নিয়েছে। এটা আল বেদায়া নাহায়া, ইমাম ইবনে কাসিরের ইসলাম ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ তর্জমা করা। এটা ৮ম খণ্ড, আল বেদায়া নাহায়া, আদি অন্ত ইতিহাস, একবার আদম আলাইহিস সালাম শুরু করে তার জমানা পর্যন্ত ৮৭ হিজরি পর্যন্ত। দেখেন এখানে তিনি লিখতেছেন এজিদ বিন মুয়াবিয়া এবং তার শাসনকালের ঘটনা বলি। মূল আরবি, এটা বাংলা করা, এই জন্য আমি সহজ করার জন্য বাংলাটা নিয়ে আসি ইসলাম ফাউন্ডেশনের তর্জমা। সেখানে লিখতেছে তার জন্মকাল ছিল ২৬ হিজরি। দেখেন আছে কি নেই? তাই ইতিহাস গ্রন্থ আল বেদায়া নাহায়া ইবনে কাসিরের সেখানে লিখতেছে এজিদ জন্ম নিয়েছে কত হিজরিতে? ২৬ হিজরি। কত হিজরি? ২৬ হিজরি। আমার হাতে ইন্তেকাল করেছে কত হিজরিতে? ১১। আল্লাহর রাসূল ১১ হিজরি রবিউল আউয়াল মাস ইন্তেকাল করলেন। ১০ম হিজরিতে বিদায় হজ আদায় করলেন। ১০ম হিজরিতে বিদায় হজ আদায় করলেন। আয়াত কারিমা নাযিল হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বুঝে ফেললেন আল্লাহ রাসূল আর আমাদের মাঝে হয়তো থাকবেন না, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূলের যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ ইঙ্গিত দিলেন। আল্লাহ রাসূল তারপরে সফর, মুহররম গেল, সফরে অসুস্থ হলেন। এই আখিরি ৪ সোমবার শেষ বুধবার একটু সুস্থ হলেন, সফর মাস শেষ বুধবারে। তারপর রবিউল আউয়াল মাসে আল্লাহ ইন্তেকাল করলেন। কয় তারিখে? বিশুদ্ধ মত ২ রবিউল আউয়াল। যাই এটি রবিউল আউয়ালের আলোচনা করেছি, সেদিকে যাব। তো আল্লাহ রাসূল ১১ হিজরিতে ইন্তেকাল করলেন। এই দিন জন্ম নিল কত হিজরিতে? ২৬ হিজরি। আমার রাসূল ইন্তেকালের কত বছর পর? কত বছর? তো ১৫ বছর পরে এজিদ জন্ম নিয়ে বলে আমার রাসূল ইমানের সাথে দেখছে এবং বলেন নাউজুবিল্লাহ। এজিদ কেমনে সাহাবী হয়ে আবুল খায়ের যশোরী কথাকার, খাজ্জাব, দাজ্জাল, মিথ্যাবাদী। সাহাবাকে সমালোচনা করতে যাইয়া তুমি সাহাবায়ে কেরামদেরকে মিয়ার হক মানতে চাও না এক বিষয়, তুমি এজিদকে কেন সাহাবার মঞ্চে অধিষ্ঠ করতে চাও, এজিদের দালালি করতে চাও? এই হল ইবনে কাসিরের মত। ২৬ হিজরিতে তার জন্ম। তারিখুল খোলাফা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মুফাসসির, মুহাদ্দিস, যিনি আল্লাহর রাসূলকে জাগ্রত অবস্থায় ৭৫ বার জিয়ারত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, স্বপ্নতে কতবার রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন অগণিত। জাগ্রত অবস্থায় আল্লাহর রাসূলের সাথে কথা বলেছেন ৭৫ বার। বলেন না সুবহানাল্লাহ। এই সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তারিকুল খোলাফা, সমস্ত খলিফাদের ইতিহাস। এখানে তিনি লিখতেছেন এজিদ ইবনে মুয়াবিয়া, এজিদ মুয়াবিয়ার ইতিহাস লিখতে গিয়ে লিখলেন উলিদা সানাতা ৫০ আও ২৬। এজিদ ইবনে মুয়াবিয়া, এজিদ জন্মগ্রহণ করেছে ২৫ অথবা ২৬ হিজরিতে। ২৫ অথবা ২৬ হিজরিতে। তো ইবনে কাসির বেদায়া নাহায়া লিখল ২৬, তিনি বলেন ২৫ হইতে পারে, ২৬ হইতে পারে। এটা হলো নিবরাজ সরা আকায়েদে নসবী, সরা আকায়েদে নসবী, সরা নিবরাজ, সরা আরবি, সরা আকায়েদে নসবী আকীদার কিতাব, যেদিন মাদ্রাসায় পাঠ্য, আমাদের আলিয়া মাদ্রাসায় ডিগ্রির ক্লাসে, ফাজেল ক্লাসে পাঠ্য, কমিটিও করানো হয়। এই আকায়েদের কিতাব সরা আকায়েদে নসবী, তার সরা হলো নিবরাজ। এর মধ্যে লিখতেছে
ইন্নামা ইখতালাফু ফি ইয়াজিদ বিন মুআবিয়া উলিদা সানাতা 25 ইয়াজিদ বিন মুআবিয়া তার জন্ম হইল 25 হিজরি। কত? 25। ওয়াকিলা সিদ্দি আওকিলা সাবি, কে বলছেন 26, কে বলছে 27। তাহলে 25, 26, 27 নিবরাজ হলো তিনটা, 25, 26, 27। আল্লামা সিদ্দি রহমতুল্লাহ আলাইহি বললেন 25 অথবা 26। ইবনে কাসির বেদায় নেহার মধ্যে বললেন কত? 26। কত বলছেন? 26। তাহলে আল্লাহর রাসূলের ওফাত শরীফের পরে কত বছর? 25 হলে 14, 26 হলে 15, 27 হলে 16। এত বছর পরে যে এজিদের জন্ম, ওই এজিদ কিভাবে সাহাবী হইতে পারে জানতে চাই, ঠিক কিনা জোরে বলেন। জামাতের সমস্ত মৌলবী একজুট হয়ে কি প্রমাণ করতে পারবে এজিদ সাহাবী ছিল? কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু এজিদ করা পশ্চিমকালে সম্ভব। আবুল খায়ের যশোরী কি লিখতে চাইলা তুমি? এজিদের সাহাবী বানাইলা, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কিভাবে শব্দ ব্যবহার করে? হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এজিদের সম্মানজনক শব্দ দিয়ে বলতেও লজ্জা বোধ করে না? এজিদের ল্যাংটা দালালি করতে লজ্জা বোধ করে না? আর একটা আছে, আমি সঠিক তথ্য তোলার জন্য বলছি, তার মুরিদ থাকতে পারেন, কিন্তু পীরের সমালোচনা করার উদ্দেশ্য না, পীরের সমালোচনা আমি করছি না, আমি তার কথা আপনাদের শুনাইতে চাইতেছি। হযরত মাহবি আল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই। আজি 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই। আজি বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। চরমনের পিসাব, বর্তমান পিসাব যিনি, তার বক্তব্য শুনেলাম। সে বলতেছে হযরত এজিদ কোন গুণের বলে অভাব নাই, হাদিসের ভান্ডার ছিল, তাকবীরের সাথে নামাজ আদায় করত, তারপরে 100 রাকাত দৈনিক 100 রাকাত নামাজ আদায় করত, তারপর তার আরো কত গুণ কীর্তন করলো হযরত এজিদ। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের নামের আগে আমরা কি ব্যবহার করি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে আমরা কি ব্যবহার করি? সম্মানজনক শব্দ। আর পিসাব এই যে ল্যাংড়া দালালি শুরু করে দিলাম। এজিদ বলেন নামাজ কাজা করেছে কি বলতে পারবো না, এত নামাজি ছিল, রোজাদার ছিল, এত বড় আবেদ ছিল, হাদিসের ভান্ডার ছিল, তাকবীরের সাথে নামাজ পড়তো, এত গুণের অধিকার এজিদ। এজিদের দালালি করো? এজিদ সে মদ্যপায়ী ছিল, সে কথা বললা না? এই যে গান বাজনা নিয়ে মত্ত হয়ে থাকতো সেই কথা বললো না?
এই যে তারেকা সালা ছিল ওইটাই ফাইলাতে এজিদের নামাজ কাজা হয় নাই, দালালি করলো কোথায়? তাহলে এজিদের এইরকম দালালি যারা করে তাদের সম্পর্কে ওই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা দুটি তুলে ধরলাম, লানাতুল্লাহ আলা যালিমিন, আল্লাহ লানত জালেমদের উপর। যারা আল্লাহ রাসূল ইজাদে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের উপর লানত, অভিশাপ দুনিয়া ও আখিরাতে, ঠিক কিনা ধরে বলে। সুতরাং এজিদ কি মালুম অভিশপ্ত না? আর তার ব্যাপারে কি সুন্দর প্রশংসায় তারা মত্ত। এই জন্য সঠিক ইতিহাস আমাদের জানা দরকার আছে কি নাই? আসেন এই ইতিহাসটাই আমি সংক্ষিপ্তভাবে আজকে কতটুকু করা যায় ইনশাআল্লাহ আগামী জুমার বাকিটা শেষ করার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কষ্ট পেয়েছেন এটা আপনারা বুঝেছেন। তারপর আমি একটা হাদিসে তুলে ধরার চেষ্টা করব। সরে সুদূরের ভিতরে বর্ণনা করেছেন হযরত সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব সরে সুদূর, সেখানে তিনি লিখতেছেন হযরত মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আনা ওয়াল্লাহি রাআইতু রাসা হুসাইন হিনা হুমিলা আনা বিদামেশ আবাইন ইয়াদাই রাস রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাফ হাত্তা বালাগা কাওলাহু তাআলা আম হাসিবতা আন্না আসহাবাল কাফর রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। হযরত মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক বহন করে দামেস্কে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি দামেস্কে ছিলাম। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে কারবালায় শহীদ করার পর তার সের মোবারককে ইবনে জিয়াদ ইজদির কাছে পাঠিয়ে দেয়, দামেস্কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওই সময় আমি দামেস্কে ছিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সের মোবারকের সামনে এক ব্যক্তি কোরআন কারীম থেকে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে কারিমার মধ্যে আসলো, আন হাসিবে তা আন্না আসহাবাল কাফ রাকিম কানু মিন আয়াতিনা আযাবা, নিশ্চয়ই আসহাবে কাহাফ এবং রাকিম এরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই এরা আমার আয়াতের, আমার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, বিস্ময়কর নিদর্শন, এরা আমার বিস্ময়কর আশ্চর্যজনক নিদর্শনের অন্তর্ভুক্ত। কে বলছেন? আল্লাহ বলছেন। আসহাবে কাহাফের সেই ঘটনা তো জানেন। এই আয়াতে কারিমা এতটুকু যখন তেলাওয়াত করেছে, হযরত মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, খোদার কসম আমি সেখানে ছিলাম। তিনি বলেন, ক্বালা ফান্তাকাল্লাহু রাস বিলিসানিল জারব ফাকালা আযামিন আসহাবিল কাফ পাতলি ওয়া হামলি। তখন খোদার কসম আমি নিজে শুনলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক থেকে আওয়াজ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দেহ মোবারক নাই, শুধু সের মোবারক, ওখান থেকে আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? ইমাম হুসাইন সের মোবারক থেকে আওয়াজ দিচ্ছেন, ইমাম হুসাইনের কথা বলতেছেন, ফাকালা আযামিন আসহাবিল কাফ পাতলি ওয়া হামলি, হে জগৎবাসী, আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ বলছে আশ্চর্যজনক, বিস্ময়কর, তার থেকে বেশি বিস্ময়কর আশ্চর্যজনক আমাকে হুসাইনকে কতল করা, আমাকে নিয়ে এইভাবে বহন করে নিয়ে যাচ্ছে, তা বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক থেকে আওয়াজ দিলেন, আসহাবে কাহাব কেমন বিস্ময়কর, ওই আসহাবে কাহাব থেকে আযাবু মিন আসহাবে কাহাব, আসহাবে কাহাব থেকে বেশি বিস্ময়কর আশ্চর্য কাঁদলি, আমি হুসাইনকে নির্মমভাবে কারবালা ময়দানে মুসলমানেরা আমাকে জবাই করে দিল, এখন কিভাবে আমাকে বহন করে নিয়ে যাচ্ছে, এইটা ওই থেকে আরো বেশি আশ্চর্যজনক। ইমাম হুসাইন জবান দিয়ে বলে দিলেন, আর কেমন ভাবে কষ্ট দিয়েছিল তারা। হযরত জয়নুল আবেদিনকে তার ছেলে
হয়তো বাকের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বাবা আপনাকে তো কখনো হাসতে দেখলাম না, তোমার হাসেন না আপনি, ব্যাপার কি? জবাব দিলেন, বাবা আমার সামনে কারবালার যে দৃশ্য ফুটে রয়েছে, নবীর পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে একেবারে বালুর মধ্যে পড়ে আছে, আমি চোখের সামনে যে দৃশ্য আমি দেখেছি, ওই দৃশ্য তুমিও দেখতা, তোমার চেহারা থেকে জীবনের মতো হাসি দূর হয়ে যেত। তিনি পানি দেখলে পানি নিয়ে আসছে, পানি করার জন্য পানি থেকে হু করে খেতে উঠতেন, আর বলতেন এই সেই পানি আলী হস্তের ভাগ্য ছুটে নেছে। এমন বর্তমানে যে কষ্ট দিয়ে হোসেনটা দিয়ে তাদেরকে, এই জন্য হোসেন সেল মোহরতে আবার চলে আসলো। আসামে কাপ কি আশ্চর্যজনক, তাতে বেশি আশ্চর্যজনক আমার শহীদ করে, আমাকে নির্মম আমার পরিবার সকলে শহীদ করে দেওয়া, এখন যেভাবে বহন করে নিয়ে যাচ্ছে তা বেশি আশ্চর্যজনক। সুতরাং তারপরে যে দালালি করতে পিছপা হও না তোমরা। আসলে আমি আকীদার বিষয়টা তুলে ধরে আজকে বেশি যেতে পারবো না। এটা হলো শরে ফেকে আকবর, এটা ইমাম আজম রহমতুল্লাহ আকীদার কিতাব ফেকে আকবর, এটা সরা করছে ইমাম মোল্লা আলকে রহমতুল্লাহ, শরে ফেকে আকবর। এই শরে ফেকে আকবরের ভিতরে তিনি বলতেছেন, ইন্নামা ইখতালাফু ফি ইয়াজিদ ইবনে মুআবিয়া, নিচে ওলামায়ে কেরাম ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে ইখতিলাফ করেছেন। কি ইখতিলাফ? তার উপর সে ঈমান, সে কাফের কি কাফের বলা যাবে কিনা। এইবারে আমি অনেকগুলো কিতাব রেডি করেছি, কিন্তু আজকে সব গুছিয়ে আনতে পারি নাই। সাওয়াইকুল মুহরিকার ভিতরে আল্লাহ হাইদামি রহমতুল্লাহ আলাইহি অনেক সুন্দর তথ্যগুলো তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আগামী সময় সুযোগ হলে আমি তুলে ধরার চেষ্টা করব। সেখানে বলেছেন এদের ব্যাপারে তিনটা মত। কোন কোন ওলামায়ে কেরাম বলছেন সে কাফের, তাদের কাফের বলা হয়েছে কেন, তার দলিল দিয়েছে। আবার অনেকে বলছেন যে তাকে কাফের বলাটা ঠিক হবে না, কুফরি বলেন নাই, কাফের বলেন নাই। আবার অনেকে নীরবতা পালন করছেন যে তাকে কাফেরও বলিও না, ইমানদারের বলিও না, মুসলমানও বলিও না। এরই আমাদের কথা। আকীদা আমরা তার ব্যাপারে, কুফরির ব্যাপারে, তার ইমানের ব্যাপারে আমরা নীরবতা পালন করবো। আকীদার বিষয় আমি চলে আসতেছি। এবং লানত দেওয়ার ব্যাপারেও অনেক ওলামায়ে কেরাম বলছেন মালুন, অভিশপ্ত, কেন লানত দিয়েছেন তা রয়েছে, আমি তুলে ধরবো। আবার অনেকে বলছেন লানত সরাসরি ইসদের নাম দিয়ে লানত দেওয়াটা ঠিক হবে না, অনেকে লানত দেওয়া থেকে দূরে আছেন। এই জন্য বলতেছে মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি যে ইসদের ব্যাপারে ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামদের মধ্যে। অনেকে বলছেন আন্নাহু লা ইয়ানবাগি লানা আলাইহি, যে তার উপর সরাসরি তার নাম নিয়ে লানত দেওয়াটা ঠিক হবে না। ও বাদহুম, আবার অনেক ওলামায়ে কেরাম আতলাকা লানা আলাইহি, অনেকে তার উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সে মালুন আয় আলা ইয়াজিদ, এদের উপর লানত দিয়েছেন। লানাতুল্লাহ আলাইহি বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, ঠিক কিনা জোরে বলেন, রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, যা আবুল খায়ের ওই জসিরি বলল। কেন? লিমা আন্নাহু কাফারা হিনা আমারা বিকতলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, বলতেছে এই জন্য সে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করাবার, কতল করার আদেশ করেছে, এতে সে কাফের হয়ে গেছে। এই না তাকে অভিসম্পদ দিয়েছে, লানত করেছে। এখন তার কুফরি ব্যাপারে আরেকটা তথ্য আগে আমি দিয়ে দিচ্ছি, কিতাবেরই 73 পৃষ্ঠার মধ্যে, এটা 72 পৃষ্ঠা, এটা 73 পৃষ্ঠার মধ্যে কলা ইবনে হুমাম রাহিমাহুল্লাহ, ইবনে হুমাম রাহমাতুল্লাহ বলেন ইখতিলাফ ফি এক ফারে ইয়াজিদ, এইদের কুফরি করার ব্যাপারে ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামদের মাঝে। কি না অনেকে বলা হয়েছে হ্যাঁ সে কুফরি করছে, কেন? দলিল কি?
ইয়ানি লামা ওয়ারাদা আনহু মা ইয়াদুল্লু আলা ইকফারিহি, যা তার থেকে বর্ণিত হয়েছে যা দাওয়াত করে সে কুফরির ব্যাপারে, সে কুফরির মধ্যে ডুবে আছে, তার কুফরি যেটা তার থেকে প্রকাশিত পেয়েছে, এই জন্য তাকে কাফের বলেছেন অনেকে। সেটা কি? মিন তাহলিল খাওয়ার, মদকে হালাল করা, সে মদকে হালাল করে দিয়েছে। তো হালালকে, হারামকে হালাল জানলে কাফের। যদি কোনো ব্যক্তি হারাম বস্তুকে হালাল মনে করে সে কি হয়? কাফের হয়। তারপরে আরেকটা বিষয় খুবই জটিল মর্মান্তিক, বলতেছে আমিন তাফাবিহি বাদা কবলা হুসাইন আসহাবিহি ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকি কুরাইশ ওয়া সানাদিদিহিম ফিল বাদর। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। জঘন্য কথা। যে বলতেছে আরেকটা বিষয়, তার মুখ থেকে যেটা বের হয়েছিল সেটি হলো বাদা কবলা হুসাইন আসহাবিহি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করার পর তার সন্তান পরিবার সদস্য তাদেরকে শহীদ করে দেওয়ার পর এজিদের জবান দিয়ে, এজিদের মুখ দিয়ে যে শব্দটা বের হয়েছে সেটি হলো ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকি কুরাইশ সানাদিদিহিম ফি বদর। আমি প্রতিশোধ নিলাম ইমাম হোসেনকে কতল করার মাধ্যমে। কোন প্রতিশোধ? বদরের যুদ্ধে যারা আমাদের পূর্বপুরুষদেরকে, কুরাইশদের নেতাদেরকে কতল করেছিল তার প্রতিশোধ নিলাম। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বদরের যুদ্ধে সনাদত কুরাইশ 14 জন কুরাইশ নেতাকে, আবু জাহেল, উতবা, সাইবাকে কতল করে দিয়েছিল সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? আবু জাহেলের মতো বড় ওদের নেতাকে কতল করে দিয়েছিল বদরের যুদ্ধে 2 জন ছোট ছোট ভাই। তাই এজিদ বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কতল করার পর, তার সঙ্গীদের কতল করার পর ইন্নী জাযাইতুহুম, আমি প্রতিশোধ নিলাম। কিসের প্রতিশোধ? বদরের যুদ্ধে যে কুরাইশদের কুরাইশদের নেতাদের মুসলমানরা সাহাবায়ে কেরামরা কতল করেছিল তার প্রতিশোধ নিলাম। বলেন নাউযুবিল্লাহ। তো কাফেরের পক্ষে প্রতিশোধ নিল এজিদ। কারে কতল করে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু কতল করে। এই কথা যদি এজিদ জবান দিয়ে পায়, এজিদ মুসলমান থাকতে পারে? এই জন্য বলতেছে এজিদকে কাফের, এই জন্য বলতেছে একদল উলামায়ে কেরাম। তারপরে একটা কবিতাও বলছে, সেটা আমি দেখাবো, এমনি কাছে তার ইয়ের মধ্যে আনছি, তারিখের মধ্যে আনছি। তাহলে এই জন্য কাফের বলা হয়। আর লানত, এই জন্য বলতেছে লানত অভিশাপ। ইত্তাফাকু আলা জাওয়াজিল মান কাতালাহু আমারা বিহি আজাজাহু ওয়া রাদিয়া বিহি। কয় সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, ইত্তেফাক। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ইত্তেফাক, একমত। আলা জাওয়াজিল মান কাতালাহু, ওই ব্যক্তির উপর লানত করা বৈধ যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কতল করেছে, শহীদ করে দিয়েছে। আর আমারা বিহি, কতল করার জন্য আদেশ করেছে। আও আজাজাহু, অথবা অনুমোদন করেছে। আও রাদিয়া বিহি, অথবা সন্তুষ্ট ছিল ইমাম হোসেনকে কতল করে আমি রাজি। যে এই অপকর্ম করেছে তার ব্যাপারে লানত দেওয়া সকল একমত। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছেন মওলানা আলী রাহমাতুল্লাহ আলাইহি, এখন এজমালি ভাবে এই লানত করা ইত্তেফাক, একমত। কিভাবে? লানাতুল্লাহ আলা মান কাতালা হুসাইন আও রাদিয়া বিহি ফালা কালামা ফিহি। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু যে শহীদ করলো, কতল করলো তার উপর, এবং যে ইমাম হোসেন শহীদ হওয়ার রাজি ছিল তার উপর লানত, খোদার গজব, অভিশাপ। এইবার ইত্তেফাক, সকলে একমত। শুধু এই যে নাম নিয়ে বলাটাকে কেউ কেউ বিরোধিতা করেছেন। কেন? আলা লানাতুল আলা জালিমিন, যে কথা বলছিলাম ওই সূরা হুদের, জালেমদের উপর খোদার লানাত, অভিশাপ। এখন মওলানা আলী রাহমাতুল্লাহ আলাইহি ফাঁস করতেছেন, বলতেছেন আল হক, সত্য। ইন্না রাদা ইয়াজিদ বিকতলা হুসাইন ইস্তিবশারিহি বিযালিকা ইহনাতু আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়াসাল্লাম মিম্মা তাওয়াতারা মানাহু
ওইন কানা তাফাসিল আহাদাম, বলতেছে সত্য কথা এই, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু কতল করবার ইয়াজিদ রাজি ছিল, খুশি ছিল, সে খুশি উদযাপন করেছে ইমাম হোসাইন শহীদ হওয়ার কারণে, এবং তার নবীর আহলে বাইতকে অপমান করেছে, যেটি তাওয়াতুর মানাগত অর্থগতভাবে তাওয়াতুর পর্যায়ে পৌঁছে যায়, যদিও পৃথক পৃথক ভাবে আহাদের সনদে। সুতরাং এই জন্য বলতে সুতরাং তার নিজের ব্যাপার আমরা নীরবতা পালন করব না, মাল ফি ইমানিহি, বড় ইমানের ব্যাপার আমরা নীরব থাকবো, আল্লাহ ফয়সালা করবে তার ইমান, সে কুফরি অবস্থা মারা গেছে, ইমান নিয়ে মারা আল্লাহ দেখবো, এই ব্যাপারে আমরা কথা বলবো না। কিন্তু ব্যক্তি বিশেষ যে অপকর্ম করছে এবার নীরব থাকবো, কি বলবো, লানাতুল্লাহ আলাইহি ওয়াল আনসারি আওয়ানিহি, আল্লাহর লানাত, খোদার গজব তার উপর, তার সঙ্গী সাথী তারা সাহায্যকারীদের উপর, এবং তার দলের উপর যারা হোসেনের বিরুদ্ধে লড়েছে, যুদ্ধ করে তাদের সকলের উপর খোদার লানত। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে লানত দিলেন মোল্লা রহমতুল্লাহ, ঠিক কিনা ধরে বলেন? কেন? সত্য এইটাই, এই যে সন্তুষ্ট ছিল, খুশি ছিল, এই যে রাজি ছিলেন হোসেনকে শহীদ করার ব্যাপারে, এটা সত্য। সুতরাং আহলে বাইত যে ইহানাত করেছে, এই জন্য খোদার লানত এজিদের উপর আছে, লানত। সুতরাং সেই মালুন ঔষধ থেকে কি রাদিয়াল্লাহু তাআলা বলা যায়, রাহমাতুল্লাহ আলাইহি বলা যায়, আমাদের হযরত লাগানো যায়? হিসাব সাবধান, বাংলাদেশিদের দালালি করা যাবে না। সুতরাং নব্য ইসদের থেকে আমরা সাবধান, ইমান আগে হেফাজত করুন, সকালে বলি আমিন। আজকে আর কষ্ট দেব না, আমি একটু গেলাম তো, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করবো। সঠিক ইতিহাস জানা দরকার আছে কি নাই? সুতরাং প্রস্তুতি নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে, সকালে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।